আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন সৌদি প্রবাসী মারুফ। আজকে আপনাদেরকে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আজকে এই মুহূর্তে যারা সৌদি আরবে আসার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি। যারা দেশ থেকে পাসপোর্ট জমা দিছে বা অফিসে সব কিছু কমপ্লিট করে দিছে, খুব শীঘ্রই দ্রুত ফ্লাইট হবে, তারা কি করণীয়, তারা কি করবে? এখন যাদের ভিসা হয়ে গেছে, টাকা পয়সা জমা হয়ে গেছে, ফ্লাইট হবে দ্রুত, তাদেরকে এজেন্ট তাদেরকে বলছে যে কাজ দিবে, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের মাঝে। এখন দেখুন, প্রথমত আপনি যখন এয়ারপোর্টে ঢুকবেন, মানে ফ্লাইটের দিন, আপনাকে অবশ্যই 3 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর আপনার ফ্যামিলি থেকে বিদায় নেওয়ার পর আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনি হাতে নিন এবং আপনার যে হ্যান্ডব্যাগ সেটি হাতে থাকবে এবং আপনি এয়ারপোর্টে ঢোকার পর আপনার কোন এয়ারলাইন্সের ফ্লাইট, ওই এয়ারলাইন্সের যে একটা বাসের কাউন্টার থাকে, ওর ভিতরে একটা কাউন্টার আছে, মানে ওই এয়ারলাইন্সের নাম। আপনি ওই এয়ারলাইন্সে যোগাযোগ করুন যে আমাদের সৌদি আরবের ফ্লাইট বা যে দেশে ফ্লাইট, ওই ফ্লাইটটা কখন মানে চেকিং হবে। চেকিং বলতে আপনাকে সব কিছু চেক করে আপনার সব কিছু ঠিক থাকলে আপনার ব্যাগটা যে মানে আপনার যে লাগেজটা, বড় লাগেজটা, সেটা ওরা বুকিংয়ে দিয়ে দেওয়ার পরে আপনাকে ইমিগ্রেশনে যেতে করবে। আপনারা ওই কাউন্টারে ইনফরমেশন নিয়ে ওখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপরে আপনাদের চেক শুরু হলে আপনারা আপনাদের বড় যে লাগেজ ব্যাগটি আছে এটির ওজন নিয়মের মধ্যে রেখে এবং হ্যান্ডব্যাগটি হাতে রেখে আপনাদের লাগেজটা বুকিংয়ে দিয়ে দিন। বুকিংয়ে দেওয়ার পরে আপনাদের হ্যান্ডব্যাগটা সাথে রাখুন এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখুন। দেওয়ার পরে আপনারা সবাই, মানে যারা ওই ফ্লাইটের যাত্রী, তাদের সবাইকে একসাথে ইমিগ্রেশনে পাঠাবেন। এখন ইমিগ্রেশনে পাঠানোর পরে আপনাদের ওখান থেকে ইমিগ্রেশন হয়ে গেলে ওখান থেকে সবাই একসাথে যেটা করবেন আপনারাও সেটা করবেন। এটা এয়ারপোর্টের একটা ঝামেলা শেষ হয়ে গেল। এখন কথা হচ্ছে, আপনি সৌদি আরবে নতুন আসতেছেন, আপনার ফ্লাইট হয়ে গেল, সৌদি আরবে এয়ারপোর্টে পৌঁছাই গেল। আপনাদের কাছে একটা ভালো ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে সৌদি আরবের এয়ারপোর্টে আপনাদের যদি এখন সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন, সৌদি আরবের এয়ারপোর্টে আপনারা একটি ফ্রি ওয়াইফাই পাবেন। এটা ওয়াইফাইটা ব্যবহার করতে পারবেন এবং এয়ারপোর্টে নেমে যান। যখন বিমান ফ্লাইট করে ফেলবে, আপনারা এয়ারপোর্টে পৌঁছে গেলেন, ইমিগ্রেশনের কাজ দ্রুত কমপ্লিট হয়ে গেলে আপনারা বাইরে অপেক্ষা করুন। আপনাদের সাথে যদি কোনো যাত্রী থাকে, তারা সবাই আপনারা যে আপনাকে রিসিভ করবে তার জন্য অপেক্ষা করুন এবং ওই এয়ারপোর্টের নির্দিষ্ট একটা ঠিকানা দিয়ে আপনারা তার সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করার পরে আপনাকে যদি রিসিভ করতে আসে তাহলে তো ভালো, আপনাকে রিসিভ করে নিয়ে গেল এবং আপনাকে সুন্দরভাবে একটা আপনি তার সাথে বলে আপনি যে কাজে এসেছেন সেই কাজে আপনাকে দেবেন। কিন্তু সবচেয়ে ভালো পরামর্শ, আপনি যদি আগে থেকে কিছু আরবি শিখে আসতে পারেন, আপনার এটা কাজে লাগবে। কারণ মানে ফর্মালিটি কিছু আরবি, সব কিছু নিয়ে যেগুলো বলতেই হয়, মানে যেগুলো অল্প অল্প শিখতে পারেন দ্রুত আরবি। এবং দালাল আপনাকে যেই কাজ দিচ্ছে সেই কাজ অনুযায়ী কাজ দিলে আপনি সেখানে দ্রুত ঢুকে পড়ুন এবং এই সিস্টেমটা আপনাকে দেখতে হবে। আপনারা যারা দালালের মাধ্যমে বিদেশে আসেন, তারা হচ্ছে দালাল আপনাদেরকে তার একটা নির্দিষ্ট কোম্পানিতে সে আপনাদেরকে নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে তার কাছে আপনাকে 2 দিন, 5 দিন, সর্বোচ্চ 1 মাস, সর্বোচ্চ 15 দিন এরকম রাখতেছে। রাখার পরে আপনাকে তার কোম্পানিতে একটা বৈধ ইকামা করতেছে, যেটার মেয়াদ 2 মাস অথবা 3 মাস।
করে আপনার কাছে রাখতেছে আপনার কাজ না পাওয়া পর্যন্ত। আপনার তারা একটা কাজ খুঁজতেছে, তারা যখন কাজ খুঁজবে এখানে সাপ্লাইয়ের কোনো কিছু চিন্তাভাবনা না বা কোনো ভয়ের কোনো কিছু না, আপনাকে কাজ খুঁজে পেলে তারপরে আপনার সেই কোম্পানিতে দিয়ে দেবে। এবং এই কাজটা কীভাবে প্রসেস হয় সেটা হচ্ছে, আপনি দালালের কোম্পানিতে এসেছেন তার নামে, সে আপনাকে অন্য জায়গায় একটা অন্য কোম্পানিতে দিয়ে দেবে। দেওয়ার পরে আপনার ওই দালালের কোম্পানি ওই কোম্পানির কাছে আপনাকে ট্রান্সফার করে দেবে। তারপরে আপনি ওই কোম্পানির লোক হয়ে যাবেন, দালালের দায়ভার শেষ। তারপরে ওই কোম্পানি আপনাকে ইকামা করবে, আপনার সমস্ত কিছু দায়ভার তারা নেবে। এই হচ্ছে ফর্মালিটি যারা বিদেশি ফ্লাইট হয়ে যাচ্ছে বা হবে দ্রুত তাদের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও বেশি বেশি ইনফরমেশন পাওয়ার জন্য আমার পেজটা একটু ফলো করেন, লাইক করেন, শেয়ার করেন। আপনাদেরকে আরও টুকটাক এখন থেকে আমি এই পেজে বিভিন্ন ইনফরমেশন দেবো। আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন, আমি দ্রুত আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।